আমার মনে সাক্ষী দেয়, যদি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি শুধু আধ্যাত্মিক রাস্তায় পড়ে থাকতেন, উনি যদি রাজনৈতিক ময়দানে না আসতেন, বাংলাদেশের সমস্ত নেতা নেত্রীরা কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতের মাধ্যমে তারা সমস্ত কার্যক্রম আরম্ভ করতেন। কিন্তু এত আরামের একটি রাস্তা, এত স্বাদের একটি রাস্তা থাকা সত্ত্বেও এই স্বাদের রাস্তাকে উনি ফেলে এরকম একটা রাস্তা উনি গিয়েছেন। উনি জানতেন ওই রাস্তায় গেলে আমাকে মানুষ গালি দিবে, ওই রাস্তায় গেলে আমার আরাম আয়েশ থাকবে না, ওই রাস্তায় গেলে মানুষের কথা শুনতে হবে, ওই রাস্তায় গেলে মানুষ আমাকে অনেক কিছু বলবে। এসব জানা সত্ত্বেও উনি রাজনৈতিক ময়দানে কেন আসলেন? উনি দেখলেন বাংলাদেশ যে আশা, যে উদ্দেশ্যে স্বাধীনতা লাভ করেছিলেন, ওই আশা, ওই উদ্দেশ্য কোনটাই প্রতিফলন করতেছে না। কেউ বাবার সম্পত্তি মনে করে দেশটাকে চুষে খাচ্ছেন, কেউ স্বামীর সম্পত্তি মনে করে দেশটাকে চুষে খাচ্ছেন, কেউ নিজের সম্পত্তি মনে করে দেশটাকে চুষে খাচ্ছেন, দেশের মানুষকে জিম্মি করছেন। এবং কেউ কেউ ইসলামী রাষ্ট্র সত্ত্বেও যখন ইসলামকে আঘাত করা হয়, আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা হয়, যখন তাদের বিচারের দাবিতে উলামায়ে কেরাম, মুসলিম তাওহীদি জনতা রাস্তায় নেমে আসে, ওই ইসলামী রাষ্ট্রের শাসক গোষ্ঠীগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরোক্ত করেন, তাদের বিচার তো করেই না, যারা বিচারের দাবিতে রাস্তায় যায় তাদের উপর অত্যাচার করে। তখন উনি অনুভব করতে পারলেন এই দেশের রাষ্ট্রকে, ইসলামকে, দেশকে মুক্ত করতে হলে আমাকে আরাম আয়েশের জিন্দেগি বর্জন করে কাঁটাযুক্ত একটা জিন্দেগি রাজনৈতিক ময়দানে এসে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে প্রত্যেকটা অন্যায় অবিচারের দাঁত ভাঙা জবাব দিতে হবে। এই আশা যখন এই উপলব্ধি উনি করতে পারলেন, তখনই উনি 1987 সনের 13 মার্চ ঐতিহাসিক এক স্লোগান, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, এই স্লোগানকে সামনে রেখে একটি সংগ্রহের নাম ঘোষণা করেন। সেই সংগ্রহের নাম হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, যেটা 2008 সালে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন হয়েছে ইসলাম আন্দোলন বাংলাদেশ নামে। প্রিয় উপস্থিতি, ইসলাম আন্দোলন বাংলাদেশ এমন একটা সংগঠন, যে সংগঠনটা তার সূচনার লগ্নের থেকে আজ পর্যন্ত ইসলাম, দেশ, মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। তার বহুত প্রমাণ আছে। যখন ভারত সরকার বাংলাদেশকে ধ্বংস করার জন্য টিপাই বাঁধের যখন বাঁধ দেওয়ার চিন্তা ভাবনা করেছিলেন, কুতুবুল আলম ফজলুল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমিরুল মুজাহিদিন ইসলাম আন্দোলন মুহতারাম আমির সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই দেশকে রক্ষার জন্য ঐতিহাসিক একটি টিপাই মুখে লং মার্চ করেছিলেন। এবং যখনই ইসলামের উপরে কোনো আঘাত আসে, যেই সংগঠন রাজনৈতিকভাবে যে সংগঠনটি সর্বপ্রথম মাঠে ময়দানে প্রতিবাদ করেন, সেটা হচ্ছে ইসলাম আন্দোলন বাংলাদেশ।